ভিডিওটা শুরু করব একটা কমেন্ট পড়ে, যে কমেন্টটা এই যে ক্যাথা রানী গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এরকম বলে, ওই যে মিসেস বাঙালিয়ানা, মানে একই ক্যাটাগরির তো। এখন নিজেদেরগুলো তো ভিউয়ার্স দেখাতে পারে না ভিডিও করে, এরা নিজেদের মনের কথা, নিজেদের মনের সুপ্ত কামনা গুপ্তভাবে যে রয়েছে সেইগুলো তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে বলে তাকে যে সাপোর্ট করে, তাদের উদ্দেশ্যে আমার এই কমেন্ট অবশ্যই করে। তার জন্মদাত্রী বিষয়ে অনেক কিছুই বলবো। মানে অমাবস্যা গো অমাবস্যা, নিজে এরম বলেই মেয়েকে কারেকশন করতে পারিনি, সেই সময় মেয়েকে দুটো থাপ্পড় মেরে শ্বশুরবাড়িতে রেখে এলে আজকে এই দিনটা দেখতে হতো না, যে একের অধিক পুরুষের সাথে শুধু সম্পর্ক না, মানে নোংরামি কাজে লিপ্ত। আর এই নোংরামি কাজটা এই জলন বুড়ি, লেলো বুড়ি, ফিসকষা মাসি দেখতে পায় না, তাদের কাছে এইগুলো হচ্ছে কোনো ব্যাপার না। শুধু ও নোংরামি করে যাবে, ওকে কেউ বিক্রি করতে পারবে না, এইগুলো তুলে ধরবো আজকে। এই যে জলনদীপ বুড়ি, তুই নিজে গিয়ে ওই মুখ এগিয়ে পিঠ দিয়ে মার খেয়ে চলে এসছিস কালকের ওই লাইভের কমেন্ট বক্সে। তুই মুখ দেখাস কি করে হতচ্ছাড়ি? তুই কর ওকে সাপোর্ট, কারণ নোংরারাই নোংরাকে সাপোর্ট করে। কথা হচ্ছে বাচ্চার বাবা কিন্তু পরে কি করেছে বা কি করেনি সেটা অন্য বিষয়। বাচ্চার বাবার জন্য সংসার কিন্তু ভাগির, এটা আপনারা সবাই জানেন। আজকে বাচ্চার বাবাকে লোকটা দামড়ি খাসি, আমিও দামড়ি খাসি, কিন্তু নোংরাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল নয়। আর এরা নোংরাকে প্রতিনিয়ত ছেলেকে সামনে বসিয়ে পরকীয়া রগরগে রসরসা হট গল্পগুলো করে, তাহলে এরা নিজেদের লাইফে কতটা নোংরা আমি জলনদীপ লেলো মাসিকে বলছি। পুরো বোঝা যায় যে ও নোংরা গল্প করছে, পরপুরুষের সাথে শুয়েছে, সে বিক্রি করছে কি এইগুলো বলে, আর ছেলে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে এরা নিজেদের জীবনেই তো নোংরা, তাহলে নোংরাকেই তো এরা সাপোর্ট করবে। কোনো অসুবিধা নেই, মা ডাক, নিজেই গর্বে নিয়ে নে, নিজেই মানুষ কর, কোনো অসুবিধা নেই। কিন্তু লোকটা বললে তোমার ওই লেলো মুখটা একটা ঝেলো করে দেবো, বুঝেছো? এখন ইউ আর রক, তোমার কাছে লোক হয়ে গেছে, মানে পান থেকে চুন খসলেই লোক হয়ে যায় না, না লাগে ও কি মেন্টালি স্যাটিসফ্যাকশন দেয় ক্যাতার সাথে সাথে লেলো তোকে। তা চলো, এত কিছু বললাম, এটা হচ্ছে গৌরচন্দ্রিকা। একটা কমেন্ট দিয়ে অদিতি, প্রচুর মানুষের আমি বলবো ওয়াইটিতে এই যে মিত্র আর চক্রবর্তী পরিবারের যে কেচ্ছা কাহিনী আমরা দেখছি, বিশেষ করে চক্রবর্তী পরিবার, এই চক্রবর্তী পরিবারকে সাপোর্ট যারা করে না সেটা হচ্ছে সিংহভাগ। সত্যি করে অনেক ভিউয়ার্স আছে, পারে না আমাদের মতন এইরকম ভিডিও করে তাদের মনের ভাব প্রকাশ করতে বা ভীষণ মানুষের কথা আমাদের দ্বারা তুলে ধরতে, তাই জন্য তারা অনেক র ভাষায় কমেন্ট করে। তাহলে আমি বলবো এইসব মহিলাদের জন্য এক একটা কমেন্ট ঠিক আছে। চলো, যে কমেন্টটা আজকে সিংহভাগ মানুষের মনের কথা আজকে অদিতি বলেছে, আহারে বিরহের পর্ব চলছে, এর মুখে প্রেম ছাড়া আর কোনো কথা নেই, প্রেমের জন্য ছেলেকেও ছেড়ে দিতে রাজি, মা বাবার জন্মের পর মনে হয় প্রেম করতেই শিখিয়েছিল। সত্যি তাই, মানে অমাবস্যার অভক্তির কথা বলছে। এত যখন প্রেম করার শখ ছিল, বিয়ের সময় বলতে পারোনি যে এত তাড়াতাড়ি বিয়ে করব না? তুমি যে ভীষণ বাধ্যের মেয়ে তাও নও। বিয়েটা যদি না করতে তাহলে ছেলেও হতো না, চ্যাট করার দরকার পড়তো না, মনের সুখে প্রেম করে বেড়াতে। রিয়েলি যে বাচ্চাটাকে জন্ম দিয়েছে সেই বাচ্চাটার উপর দিয়ে কি চলছে আমরা সবাই বুঝতে পারি, যে তার মা পৃথিবী মানে ধরাধামে থাকার পরও ছেলের জন্য তার মায়ের এক ফোটার সময় নেই। কিন্তু দেখো পরপুরুষকে আকৃষ্ট করার জন্য তার কাছে অপুরন্ত সময়। আর কারা একে মা 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 করে, তারা নিজেরা নিজেদের মাকে ডাকে, লেলো মা মা একটু কম ড্যাশ কর, জানিস তো তোকে না বাজে ভাষায় অ্যাটাক করা উচিত। তুই যে ক্যাটাগরি, তুই যে ক্লাসের, সেই রকম তোকে সেই রকম ভাষা প্রয়োগ করা উচিত। আজকে প্রচুর কিছু বলবো, এই কমেন্টটা কত মানুষের মনের কথা আজকে তুলে ধরবেন। সত্যি করে কৃষক কি করেছিল, কৃষক কি দোষ ছিল, তাকে পৃথিবী এনেছে এরা, তাহলে এরা আজকে দায় থেকে হাত গুটিয়ে নিচ্ছে, মানে একটার পর একটা পুরুষ চেঞ্জ করছে। আর এই পুরুষ শুধু বন্ধুত্ব না, চলে যাচ্ছে বিছানা পর্যন্ত। তারপরেও লেলো বলবে যে তোরা বিছানা পর্যন্ত যা কিছু কর, বাইরে এসে বলিস না, তাহলে সেটা হয়ে যায় বিক্রি। আজকে ওর স্বামীকে মানে বাচ্চার বাবাকে শুধু বেচু বলে এরা বিক্রি করে খায়।
আর শুধু বলে বউকে বিক্রি করেছে। বউ তো বিক্রি নিজেই হচ্ছে, বিক্রি করার বস্তুতে পরিণত হয়ে গেছে। ও আর মানুষে নেই, তোকে ইউজ অ্যান্ড থ্রো করবে, বুঝলি লেলো? অসভ্য হতচ্ছাড়া। আর সবচেয়ে হ্যাঁ, আমি আরসের ক্লিপ তুলে ধরবো, আশা করি আরস স্ট্রাইক দেবে না, যে কত বড় হতচ্ছাড়ি এই অমাবস্যা নিজে এইরকম বলে মেয়েকে ক্রমাগত মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে, যার জন্য মেয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসছে। একটা শ্বশুরবাড়ি ছাড়ার আগে মা আর মেয়ে প্ল্যান করেছিল, যার কারণে ছেলের একটা মানে স্মৃতি নিয়ে আসেনি যে না এটা দেখবো। ছেলের কথা বলেনি, কারণ সেও জানে আমি বেরিয়ে এসছি, আমি সুখ স্বাচ্ছন্দ্য সে শরীর মন অর্থ সব দিক থেকে করব, আর একের অধিক পুরুষে লিপ্ত থাকবো। বলবো আজকে এই যে যারা আরো কোনো প্রকারে হয়তো এই ফোকলাকে বলছে যে ফোকলার সাথে অন্যায় হয়েছে, ফোকলা যে অন্যায় করেছে সেইটা ক্ষমার অযোগ্য, ওকে কিছুতেই ক্ষমা করা যায় না। ও জানতো যে বাচ্চা আছে, তারপর ওই লাখ টাকার লোভে নিজের চাকরি ছেড়ে নোংরামি করতে চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে। তারপরে সমস্ত কিছু সবার জানা হয়ে গেছে। লেলো তখন ইউআর রক ছিল, এখন লোকটা হয়েছে না। এরপরে যে আর একটা পুরুষের সাথে তার আর একটা জিনিস জানতে পারবি, তখন তুই কি বলবি? তখন এই পুরুষগুলোকেই দোষ দিবি? সমাজে পুরুষদের দোষ দিতে খুব ভালো লাগে, আগে নারীদের খুব দোষ দেওয়া হতো। নারীরা যদি নিজেদের বিক্রি করে, যদি বস্তুতে পরিণত হয়, কোন নারী তাকে বাঁচাবে বল দেখিনি? তার মা তার রোজগারে আয়েশ করছে, বুঝলি কি না? লেলো তোর তো চরম দুর্দিন আরম্ভ হলো। তোর মতন এত বড় অসভ্য আমি দুনিয়ায় দেখিনি, যে ছেলেকে সামনে রেখে একটা নোংরা আলোচনা করে, সেটা হচ্ছে পরকিয়া, পরপুরুষের সাথে খাওয়া বসা শোয়া তো অবশ্যই করে। আজকে সমস্ত কিছু তুলে ধরবো, কারণ শোয়া কথাটা বললাম কারণ ফোকলা নিজেই বলেছে এই বিছানায় আমি আগে একা শুতাম না, দোকা শুতাম। আর পুরো পরিষ্কার যে ওই আলনাটার কাছে গিয়ে ভিডিও করছে, আলনাটাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে বলছে, টিভির কাছে গিয়ে ভিডিও করছে, টিভিটাকে মনে করাচ্ছে যে এই টিভি আপনারা দেখেছেন। চা করছে, চায়ের বাটিটা দেখিয়ে বোঝাবার চেষ্টা করছে এই চায়ের বাটিতে আমার বাড়িতে কে চা করেছিল। দেখো ফোকলা, দেখো তোর বোঝাতে হবে না। ও যে তোর সাথে রাতের পর রাতি রজনী কাটিয়ে গেছে সেটা আমরা জানি, এবং সেটা তুই পরিষ্কার করে দিয়েছিস যে একটা ইলিগালি বিয়ে তুই করেছিস একটা লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে। তার মানে তুইও কিন্তু পার পাবি না। তুই আজকে বড় শতা সাজিস, তোকে আগা পাঁচতলা জুতো পেটা করা উচিত। মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে। জানোয়ারগিরি তোমাকে ছুটিয়ে দেবো আজকে। ক্যাথা তো নোংরা, ক্যাথার মনে এত কিছু জমা ছিল, একদিনে বেরিয়ে এত কিছু হয় না। সে মেন্টালি এইরকমই ছিল, মনটা তার এই নোংরার দিকেই ব্যস্ত ছিল, আর শরীরটা ছিল শ্বশুরবাড়িতে। আমি বারংবার বলেছি, আজকেও বলবো, পুনরায় বলতে হলে আমি আবার বলবো, 5 বছরের উপর দিয়ে ওই বাচ্চাটা ওই সংসারটা চলেছে। এরপরে হলে আরো কদাকার রূপ নিত। বাচ্চাটা এখন আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শিখছে। আজকালকার বাচ্চারা খুব ব্রেনি হয়, তারা কিন্তু চট করে খারাপটা আগে ধরে, ভালোগুলো তো আছে কিন্তু তাদের আকর্ষণ, তাদের চম্বক সেই খারাপগুলোকে আকর্ষণ করে। সেখান থেকে কৃষু বাবাও বাদ যেত না। আমি বলবো খুব ভালো হয়েছে, কিন্তু আজকে বেচু করে বাচ্চার বাবাকে বিক্রি করা হচ্ছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বাচ্চার বাবার জন্য সংসার ভাঙিনি। আজকে বাচ্চার বাবার দোষ দিতে কেউ ছাড়ে না। যে কটা এই নোংরা এই ক্যাটাকে সাপোর্ট করেছে প্রত্যেকটা আগে দালাল ছিল, এখন বুঝতে পেরে সরে এসছে। আর দালাল বুঝতে পারে যে দালালিটা আমি ভুল জায়গায় প্রত্যেকবার করেছি, তারপরেও ওই মানে কি বলে মাস্কা লাগানো এবং ভরাট করার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। সেটা কি হবে? আরস ডে 1 থেকে তুলে ধরেছে সেইগুলোকে দলবদ্ধভাবে যারা নোংরাকে সাপোর্ট করে তারা কি করেছে, এইগুলোকে বলেছে অ্যাপস থেকে ও নোংরামি করছে, ওর মতন কদাকার কেউ নেই। একটা নারী চরিত্রকে বিশ্লেষণ করছে, একটা নারী নিজে বলছে আমি ঘন গিয়ে ঘনা রস পান করতাম, আর সেখান থেকে তাকে ক্লিন চিট দেয় কারা? যারা এই নোংরার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন লেলো বুড়ি। আর অবশ্যই করে দালাল এইসব বিষয়ে ভীষণভাবে এক্সপার্ট। তারপরে তো ব্লগ চ্যানেলটাকে তো নীল ছবি করে তুলছে। ও জানে যে আমার ভিউজ একদম তলানির খাতায় গেছে, সবারই গেছে, কিন্তু যারা এই ভুলভাল করে, যারা দোগলা, যারা মিথ্যাচারিতা করে, তাদের আমাদের ওয়াইটিতে জায়গা নেই। এটা আমরা বিগত দিনেও দেখেছি, আগত দিনেও দেখছি। চলো যেটা শুরু করবো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এখন কাম মার্কা রিলস করছে, সবারই জানা যে এই রিলসের মতলব কিয়া, অর্থ কি, তাই না? তাহলে একে কারা সতী আখ্যায়িত করে?
তারা বলে ছোট্ট বউটা ছোট্ট ভুল, ভাইয়ের আমার ছোট্ট বউ তার আবার ছোট্ট ভুল, কত বড় যে ভুল সে নিজের ভারে নিজে নুয়ে পড়ছে। আজকে দেখো ফোকলা তো নোংরামি করেছে, ফোকলাকে সাপোর্ট করার একটুও জায়গা নেই, কিন্তু ফোকলা এই ব্লগ চ্যানেল খুলে ও জানে ওকে হয়তো ছেড়ে ফেলেছে, আগামী আর একটা ভালো ছেলে পেয়েছে। ভালো মানে কি, মানে তাগড়াই, মানে ওর কাছে ফার্দার বেটার, ফোকলার থেকে বেটার। ভালো কেউ আসবে না এইসব নোংরা মেয়ে ছেলের কাছে, এদের ইউজ করবে আর ফেলে দেবে, আর এই মেয়ে ছেলেটাও ইউজ করে ফেলে দেবে। কারণ এখন তার একটার পর একটা এক্সপেরিমেন্ট করবে যে কোনটা ভালো, কোনটা মানে কি বলবো নোংরা ভাষা আসছে। চলো আমি আজকে বলবো ফোকলা সত্যি করেই ওকে নাঙ্গা করবে, কারণ ওকে নাঙ্গা দেখেছে তাই নাঙ্গা করবে। কারণ ও কিন্তু ঘুরে ফিরে ওই আলনাটার কাছে গেল, ঘুরে ফিরে ওই ছোট পোর্টেবল টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওইটার কাছে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালারই দেখলাম, যাই হোক এইগুলো দেখিয়ে দেখিয়ে ও বোঝাবার চেষ্টা করছে যে আমার বাড়িতে বিয়ের আগে থেকে ছিল, আমি ওকে বিয়ের আগের থেকেই একেবারে সেইভাবে সুখভোগ করেছি। তারপর চায়ের বাসনটা, এটা তো পুরো পরিষ্কার যে ওই বাড়িতে বিয়ের আগে ওই যে বাপের বাড়ির থেকে মেরে তাড়িয়ে দেওয়ার পর সে ওখানেই ছিল। তার বহুদিন পর ওই যে মিথ্যে কথা বলছে, ফোকলা মিথ্যে কথা বলেছে, ওকে ভাড়া বাড়িতে ছিল 500 নিয়ে না, ও সরাসরি নিজের বাড়িতে এনেছিল, যার কারণে ফোকলার ক্যামেরায় ওর মা বাবা মুখ দেখাতে লজ্জা বোধ করে, লজ্জিত তারা। কারণ এই নোংরা আমাদের শহরে যত না স্প্রেড করে, গ্রাম বাংলায় তার থেকে বেশি স্প্রেড করে। আর সেটা আমরা ওর ওই কি পাড়াতুতো বৌদি বা খুঁড়তুতো মাসতেতো জ্যাঠতেতো যাই হোক সে কিন্তু বলে দিয়েছে যাও ডেকে আনো। তাহলে এইটাও হচ্ছে তার মুখ দিয়ে শোনানোর জন্যে। আমি বললাম তো আগামী দিন ও বসিরহাট হাসনাবাদে থাকতে পারবে না, এমনভাবে পরিচিতি লাভ করবে যে ওকে টাকা দিয়ে অফার করবে, আর সেই ব্যবস্থা ফোকলা করছে। এরপর আর একটা দোগলা আসবে, সেও করবে, কারণ ও পুরো নেমে গেছে বাজারিয়া অরাত হিসাবে, আর এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এরপর যারা ওকে ঢাকার চেষ্টা করছে তারা নিজেরাই উলঙ্গ, তারা ঢাকবে কি দিয়ে? প্রত্যেকটা যারা যারা ওকে সাপোর্ট করেছিল, যারা বুঝতে পেরেছে সরে এসছে, আর যারা এখনো মা মা করছে তারা বেসিক্যালি তারা প্র্যাকটিক্যালি নিজেদের জীবনে নোংরা। বোঝাতে পারছি? আর কি বলছে যে মা ও এসে ম্যাডামের লাইভের কমেন্ট বক্স মানে কত যে ঝাড় খেয়েছে, হ্যাঁ বলবেই তো। আজকে এইরকম যদি কেউ করতো বা আমি করতাম, আগেই আমার সন্তানকে মানুষে টানতো, যে আমার সন্তানে আনা গোনা দেখার পর মানুষে বলবে যে কি করে তার মা এই নোংরা আলোচনা তার সন্তানের কাছে করছে, তাহলে সন্তানকে কি হাতে খড়ি দেওয়ানো হচ্ছে? বলবেই, জানিস তো নিজের গর্ত নিজে খুঁজছিস লেলো, মানুষ তোকে বলবে, বুঝলি তো। এখন ওই এরকম করে কি আর হবে? হ্যাঁ এরকম করে কিচ্ছু হবে না, তোকে ওই ক্যাথার গু দিয়ে তোকে মুখে মাখানো হবে। আর ক্যাথা যে কি আরম্ভ করেছে বসিরহাটের লোক, এরপরে ওকে ওই বসিরহাট ছাড়া করবে, কারণ মানুষ নোংরাকে ঠাঁই দেয় না, নোংরা আবর্জনাকে ডাস্টবিনে ফেলে দেয়। আগামী দিন কি হবে আপনারাও দেখতে পাবেন, আবার কিসে জড়িয়ে গেছে সেটাও দেখতে পাবেন। কিন্তু ফোকলা বুঝে গেছে ওর আর ক্যাথার ওখানে হয়তো জায়গা নেই, যার কারণে ও কিন্তু পরিষ্কারভাবে যেইগুলো ক্যাথা দেখিয়েছিল যে আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি, আমি একটা আত্মীয়র বাড়িতে আছি বলতে পারবো না, প্রত্যেকটা জিনিস দেখিয়েছে যে কত বড় আত্মীয়র বাড়িতে ও ছিল। তাহলে বুঝুন যে কত বড় নচ্ছার এই ফ্যামিলি, কত বড় নচ্ছার ফ্যামিলি। আপনার মতো জঘন্য মহিলা, আপনার মতো কুশ্চিত ফালতু মহিলা, ফালতু মা পৃথিবীতে দ্বিতীয় পেজ আমি আরো কত দেখি। বন্ধুরা এই মহিলা এতটা জঘন্য, টিনার মা মেন খারাপ, মা এতটা জঘন্য মহিলা, বুঝেন না বন্ধুরা। সুরাট গিয়ে কি আই লাভ সুরাট খামাকা বলেছে? অবশ্যই করে অমাবস্যার মতো নোংরা আমি মা দেখিনি। এই মা মেয়ের জীবন ভবিষ্যৎ কি হবে সেটা দেখে না, ছেলের ভবিষ্যৎ ছেলের বউকে দেখে, কিন্তু মেয়ের জন্য তার কোনো রকম অনুভূতি নেই, ফিলিংস নেই, ভালোবাসা নেই। তাহলে আর অন্য লোককে ভালোবাসা দিলে, মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসলে তাকে কি নামে আখ্যায়িত করে? এ লেলো, তোর জানা উচিত। কিন্তু না, তোর হচ্ছে শরীরের খিদে, শরীরের গরম, তোর চুলকানি লালা দিয়ে বেরোয়, এগুলো ছাড়া আমার আর কিছু আসছে না। নোংরাকে যারা সাপোর্ট করে সমাজ তাকে নোংরা চোখেই দেখে, বুঝলি কি না? আজকে এই যে ওর পরিবারে যাওয়া, ওর বাবার অসম্মান হওয়া, পাড়া প্রতিবেশী তাকে কটূক্তি করা, এটা তো আমরা জানি। বাড়ির রং আগে হলুদ ছিল, রং চাটা ছিল, এখন তুতে আর গ্রিনিশ তুতে বা এরম হয়, সেই বাড়ির রং করেছে। কার পয়সা করেছে? বসে বসে ফোকলা ওখানে খাচ্ছে, তাহলে কার পয়সা করেছে? এই ক্যাথার পয়সা করেছে। আর ক্যাথা করেছে, ক্যাথা শ্বশুরবাড়িতেও মনে করতো যে তার পয়সায় এই বড় বাড়িটা হয়েছে, মার্বেল টাইল সবই ও বলেছিল যে আমার মুখ দেখিয়ে কেন ডাকছিস, তাহলে ও নিজেই বলেছে যে আমাকে ডেকেছে। তাহলে
অনেক চেষ্টা হয়েছিল ছেলের বাবার তরফ থেকে, মানে মিত্র পরিবার থেকে, এ সাড়া দেয়নি। কারণ ও যে বাঘে যখন রক্ত খাওয়ার স্বাদ পায় তখন সে জঙ্গলে চলে যায়, তাই সে শ্বশুরবাড়ি ছেড়ে নতুন নতুন পুরুষের আস্বাদন করতে বেরিয়েছে। আর এর আগে আগামী দিন কি হবে সবাই জানতে পারবে। আর এই সুযোগটা নিয়েছে বক, এ লিগাল অ্যাডভাইজার। এই সময় সময় এরা নোংরামি করেছে। নোংরামি মানে হচ্ছে হোটেলে খেয়েছে, সময় সময় ক্যামেরাম্যান হয়ে গেছে। তাহলে একে কে পাত্তা দেয়? এও জানে আমি একটা জীবনে প্রথম একটা ডিম পেয়েছি, এই সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আমি শুধু ডিম নেব আর বলবো অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। আর এই মানে বকের মানে লালিত পালিত কেউ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা শুধু চিৎকার করে গেছে বিনা খরচে, নিজেদের গলা ব্যথা করে ফেলেছে। তার মধ্যে বুনো মোষও একটা। আর আমরা দেখেছি ওয়াইটি দাদাভাই অনেকবার বলেছে বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে, বাচ্চা অন্ধ হয়ে, কিন্তু না, বাচ্চা আর অন্ধ হয়ে না, বাচ্চা বাচ্চার জায়গায় আছে। মা চারিদিক নোংরামি করে বেড়াচ্ছে, এটা তো পরিষ্কার। আর এই নোংরাকে কারা সাপোর্ট করে? আজকে পরিষ্কার, ভোরের আকাশের মতন পরিষ্কার যে একটা পুরুষের সে শান্তি পাচ্ছে না, একের অধিক, এবং নষ্টামি করছে, রিলসগুলো করছে যা নোংরা নোংরা নোংরামি করছে। ও ভাবছে বিশাল কিছু করে ফেলছি, না, এ হচ্ছে স্ট্যাম্প মারা একটা নোংরা মহিলা। পরবর্তীকালে আপনারা দেখতেই পাবেন, ওই যে বসিরহাটের গ্রুপে অ্যাড দেয়, একে নিয়ে মানুষ অ্যাড দেবে যে দেখো এই মেয়েটা এই রকম, দেখো কার পছন্দ। আমি তো বলছি আগামী দিন বিভৎস যাচ্ছে। আজকে আরও যে কথাটা বলছে আমি তুলে ধরছি, শুনে নিন। মনে করো কত খারাপ, বন্ধুরা কি বলবো, খারাপ দিয়ে পুরো দুনিয়াটা ছায়া গেছে। এখনো সময় আছে ভালো হওয়া, সঠিক পথে আয় ভাই। তোর আপন দাদা তোর এভাবে বুঝাবো না, বুঝিস না, কারণ ওর মাথায় গোবর ভরা। আমি তোর যেভাবে বুঝামো, এখনো সময় আছে ভালো ভাই, সঠিক পথে ফিরায়। শুনলেন তো, সত্যি করেই তাই। ওর নিজের দাদা নোংরা কদাকার, এরা চক্রবর্তী পরিবারের প্রত্যেকটা সদস্যা নোংরা, কদর্য, অসামাজিক, একটা নরকের কীট। এরা নিজের বোন, নিজের মেয়ে এই দিকে তারা চিন্তা করেনি। তারা না হলে বিয়ে বয়সের আগে বিয়ে দিয়ে পাপ ঘাট থেকে ঝেড়ে ফেলতো। চিন্তা করুন তো। তাহলে আজকে প্রথম যে কমেন্টটা পড়লাম, সেই কমেন্টের সাথে আমরা সহমত, যে তুই যদি এরামি করবি ভেবেছিলি, তাহলে তুই তোর মাকেই জানাতিস যে না আমি একদম চূড়ান্ত প্রেম করব। কারণ সেই সময় তার দাদা আর বাবার জন্য সে বিয়ে করতে বাধ্য হয়েছিল। তারপরে সে প্রচুর বুঝে গেল যে আমার পেট ভর্তি অশিক্ষা আর পকেট ভর্তি টাকা, আমার কাউকে দরকার নেই। না হলে আমি শুনেছি, আমি জানি যে ফোকলা নিজে বলেছে যে বাবা দাদা বাপের বাড়ির এগেনস্টে এই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল, মেয়েরে সেই দিনই তাড়িয়ে দিয়েছিল। আর ওর মা, আবার বলে যাই, ওর মা ফোন করে বলেছিল মেয়েকে নিয়ে যাও, তুমি মেয়েকে নিয়ে গিয়ে ঘর বাঁধো, নাহলে এই কমিউনিটি পোস্টের জন্যে আমার ছেলে আর আমার হাজবেন্ড কিন্তু ওকে গায়ে হাত তুলবে। তাহলে বুঝুন, মা যেখানে বাঁচানোর দরকার, ভুল করেছিস তুই শুধরে যা, চল তো শ্বশুরবাড়ি দিয়ে আসবো। কারণ তারা জানে যে শ্বশুরবাড়ি যাওয়ার আর মুখ নেই, কারণ যাব না, আমরা যা অপকর্ম করে এসেছি। ওই যে সোনা বলছে না, চুরি করেছে তো দুজনে মিলে, মা আর মেয়ে, অস্বীকার করার জায়গা নেই। অস্বীকার, ও নম্র, ও কথাই বলতে পারে না, ও হচ্ছে মিথ্যাচারিতার একটা ডিব্বা, ও মিথ্যে ছাড়া সত্যি বলতে পারে না। ও মানুষকে, ও দালাল ফিট করেছিল, দালালকে সমস্ত ভুল ইনফরমেশন দিয়েছিল, সেই জন্য সেও চিৎকার করছে। ও বুঝবে একটা সময় যে কি ভুলকে ও সাপোর্ট করেছে। অ্যাকচুয়ালি ও ভুলকে সাপোর্ট করা ছাড়া ও সত্যকে সাপোর্ট করে বেশি দূর এগোতে পারবে না, কারণ ওর দ্বারা মিথ্যে ছাড়া, নোংরামি ছাড়া ভালো কিচ্ছু ওর দ্বারা হবে না। তাই আমি বলছি যে মায়ের যেখানে দরকার ছিল মেয়েকে সুস্থভাবে সংসারে ফিরে দেয়া, সেখানে ও ক্যাথাকে ফোকলার সাথে জুড়ে দিয়েছিল, আর সেখান থেকে ও আশকারা পেয়েছিল। আর বিয়ের আগে রাত কাটিয়েছে, রাতের পর রাত কাটিয়েছে, সেই রাত কাটানোর ফলস্বরূপ ও দোতলা করে দিয়েছে। এরম করবে আর পুরুষ নিয়ে থাকবে। ও রোজগার, যদি রোজগারটা কন্টিনিউ করতে পারে, কারণ ও যা করছে মানুষ ওকে মুছে ফেলবে, ছুঁড়ে ফেলবে। মানুষ আর কিছু চাক আর না চাক, মানুষ এই নোংরাকে কখনো সাপোর্ট করতে পারে না। একটা সময় আসবে ও 4-5 দিয়ে সবাই সরে যাবে। লেলোবুড়ি সরবে কি সরবে না আমি বলতে পারছি না, কারণ ওর ক্যারেক্টারে মানুষ নোংরাকে সাপোর্ট করতে পারে না, মিথ্যাবাদীকে না। ভ্রষ্টাচার নারী, মিথ্যেবাদী, দোগলা, এদের মানুষ ছুঁড়ে ফেলে দেয়। আর সেখান থেকে ক্যাথাকেও সবাই ছুঁড়ে ফেলে দেবে। প্রমোশনাল ভিডিও, ওর যদি ভিউজ না হয় মানুষ দেখবে কজন, এটা কিন্তু তারা কোম্পানিগুলো দেখবে। আর ওর পায়ে ও নিজেই কুরুল মারছে। আর নতুন করে কামও কথা তার মধ্যে জন্মেছে, ফোকলা না, কোনো দোগলা। আর আপনারা আগামী দিন দেখতে পারবেন। আর এই যে দোগলা নারী, মানে এই যে লেলো বলবে তোরা যা ইচ্ছা কর, ওকে বিক্রি করিস না, তাই না লেলো? জঘন্য। আজকে সত্যি করে ফোকলা পরিষ্কার করে তুলে ধরছে তার চ্যানেলে
যে ওর উপস্থিতি আপনারা খেয়াল করুন, আর ঠিক সেই জায়গাগুলো দাঁড়িয়ে ও ভিডিও করছে পরিষ্কার। হ্যাঁ দেখ দেখ দেখ, তোর আর কোনো উপায় নেই, বাবার সাথে দোকানদারি কর, অনেক করে নিয়েছিস, একটা সংসার ভেঙেছিস। আমি বলছি না তোর একাদোষ, একটা বাচ্চা সে তো কোনো মায়ের দুধ ছাড়িনি, তার মাকে নিয়ে তুই চলে এসেছিস, তোকে কোনো প্রকারে একটা নাম্বারও দেওয়ার তুই উপযুক্ত না। তুই হচ্ছে সমাজের সেই সব পুরুষ যারা সংসার ভাঙা বৌদিবাজি করে, হাড়ে বজ্জাস তুই। মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে। চলো বন্ধুরা, আজকে এইটুকানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।